তোমার বন্ধু যদি 24 ঘন্টা দাঁড়ায়া থাকে, তো আমি যদি 24 ঘন্টা দাঁড়ায়া থাকি, তোমার অন্য বান্দাদের রূহটা কেডা নিব? আমার আল্লাহ ডাক দিয়া কাজাইল রে, এটা তোর চিন্তার বিষয় না। আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত তোরে অনুমতি না দেয়, দাঁড়ায়া থাকবি আজাইল, দাঁড়ায়া থাকবি। আমি আল্লাহ প্রয়োজনে আরেকটা আজরাইল বানাইব। ভাইবুনি আল্লাহ জোরে করে ভাইবুনি। না ডিকশনারি আল্লাহ নাই, আল্লাহর জন্য না বলতে কিছু নাই। আল্লাহ আজরাইল তোরে আমি দাঁড় করাইয়া রাখবো, আমার বন্ধুর সাথে বেয়াদবি করতে দিতাম না। প্রয়োজনে আমি আরেকটা আজরাইল বানাইব, আমার বান্দাদের রূহ হরণ করার জন্য তোরে দিয়ে আমার বন্ধুর লগে বেয়াদবি করতে দিতাম না। এবার স্যার আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না? আপনি কি ভালোবাসবেন? আজরাইল কো মাহমুদ আবার বুঝইছি। এবার আজরাইল ঘরের ভিতরে ঢুকছে, নবীজির কদম মোবারক বরাবর দাঁড়াইয়া রইছে, অনেকক্ষণ দাঁড়াইয়া রইছে। এবার মা খাদিজা চোখ দিয়া দেখে আজরাইল দাঁড়াইয়া রইছে। কি আপনারা যদি আজরাইল দেখেন খুশি হবেন না কাঁদবেন? কি কথা কথা দেখার সুযোগ নাই। আলাজিলি দেখবা তাবুর লগে রূহ লই যাইব, দেখার সুযোগ দিব না। কিন্তু আজরাইল নবীর কদম বরাবর দাঁড়াইয়া আছে। হঠাৎ করে খাদিজা দেখতেছে আজরাইল নিজে বুক কাঁপতেছে, কিন্তু নবীরে ডাকে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা বেড়িরা যদি তাগো বেড়িরা কইলো ও কইছো হালিমার বাবা ওরে না আজরাইল আইছে তো মা কথা কথা কি রা আমার বেনা। মা খাদিজা নবীরে ডাকে না। মা খাদিজা কয় আল্লাহ আমি জানি আমার জিন্দেগি বন্দেগীর চাইতে তোমার বন্ধুর দাম তোমার কাছে বেশি। সুবহানাল্লাহ। এই বিয়া তুমি করতাম না আজরাইল। দাঁড়াইছে মা খাদিজা কাঁদতেছে, চোখের পানি মুছে। হঠাৎ কইরা আধা ঘন্টা হইয়া গেছে, নবীর এক ফোঁটা, মা খাদিজার এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ছে। আল্লাহু আকবার। নবীজি চোখ খুললা দেখতেছে খাদিজা কাঁদে। আমার নবী বৈশা গেছে, বৈশা কয় খাদিজা গো এই মুহূর্তে আপনার চোখে কেন পানি দেখে যাচ্ছে? খাদিজা আপনার কিসের দুঃখ গো খাদিজা? আপনার চোখের পানি আমি সইতে পারি না খাদিজা। মা খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শিয়রে আজরাইল দাঁড়াইয়া রইছে। নবীজি তাকাইছে, আজরাইল নবীর সালাম দিছে। সুবহানাল্লাহ। নবী গো আধা ঘন্টায় দাঁড়ায় রয়েছে গো নবী, আপনি যে আরাম করেন এই জন্য আমার রূহ নেয় না। এখন তো আপনি ঘুম থেকে উঠছেন, আপনার সালাম দিছে, আপনার অনুমতি লইয়া রূহ লইয়া যাইব, আমি এখন মারা যাইব। নবী গো মরণে কত কষ্ট, খবরে কত কষ্ট, আপনার নুরানি জবান মোবারক থেকে শুনছি গো। মরণের ভয়ে কাঁদতেছি, কবরের ভয়ে কাঁদতেছি গো নবী। এবার আপনারা বলেন মা খাদিজার কি মরণে কষ্ট হইব? জোরে বলেন। কবরে আযাব হইব? কিন্তু মা কান্দে। আমরার মরণে কষ্ট আসেনি? কবরে আযাব আসেনি? আমরা তো জীবনে কদুর কাইলাম না। নবী সাহাবারা কান্দে, মা খাদিজা কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কান্নার বন্ধ হইতো না, এই চোখের পানি বন্ধ হবে না। নবীজি কয় খাদিজা গো আপনার চোখের পানি আমি সইতে পারি না। আল্লাহ একটা ডাক দিয়া গো বন্ধু, ও বন্ধু। খাদিজা
খাদিজার চোখের পানি বন্ধ করেন। নবী কয় কেন? আল্লাহ কয় খাদিজার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হাই হাই হাই, সে খাদিজার চোখের পানি আল্লাহ সইতে পারে না। আমার দেশের বড় হুজুররা কয় খাদিজা বলে অসতী। জোর বলেছেন একটু আস্তে কয়। মা খাদিজা বলে ইনটেক না, ভার্জিন না, বুড়ি তালাইকা। আচ্ছা কোন ইমানদার মা খাদিজার সাথে এমন কথা কইতে পারেন? কইলে এটা বড় আর আসেনি, এটা ইমানদার নেই না। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি? আহলে বায়াতের সম্মান করিয়াছেন, আউলিয়ার সন্ধান বলতেন ফরওয়ারে। ঠিক ঠিক। ওরে এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহ কয় নবী গো মা খাদিজার চোখের পানি বন্ধ করেন। কেন কইছে আল্লাহ শুনেন। মা খাদিজা এমন একটা মহিলা সারা পৃথিবীতে একজন কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ কোন নারীকে সালাম দেয় নাই, একমাত্র মা খাদিজারে সালাম দিয়েছে। কে দিছে? আপনি কি মনে করেন স্রষ্টা হয়ে যদি সৃষ্টিকে সালাম দিত? আরে স্রষ্টা হয়ে যদি সৃষ্টিকে সালাম দেয়, আর আমরা একটু টিয়া ওই শৈলে রিকশাওয়ালা সালাম দিতে মনে করেন? আমার কথা কয় না কেন? রিকশাওয়ালা আমার দিব, রোগের হোসেন দুচে না আমার দিব, আমি কিতাম দিব। স্রষ্টা হইয়া সালাম দিছে মা খাদিজাকে, সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ যে নবীরে কতবার সালাম দিছে এটা তো হিসাবে নাই। এবার দেখেন বাবা, আল্লাহ কেন সালাম দিল? মক্কা মদিনায় গেছেন তো অনেকে। আমি 22 সালে বড় হজে গেছিলাম আর কি, গত এই বছরের আগের বছর। মক্কা শরীফ থেকে 4 কিলো 3 কিলো দূরে একটা পাহাড় আছে, পাহাড় নাম জাবালে নূর। কি পাহাড়? নূরের পাহাড়। কিসের পাহাড়? আমি যাই একটু কাছে নূরটা কই দিই যে সব পাথরের। কথা না নূর আছে কো পাথর সব। কেউ গেছেন নি? আচ্ছা মক্কা শরীফ কেউ গেছেন নি? এখানে আসেননি বিদেশ? কো আব্বা কইও হেবাটা তো উঠতে হারানো পাহাড়, উঠছেন নি? না ওড়ে না। আরে আমি উঠতে 3 ঘন্টা লাগছে। 100 বার খাইছি পানি, জিগাইছি 3000 ফিট উপরে। আমি টুকাইছি নূর কই, কিন্তু পাহাড় নাম কিতা? জোরে কর। নূরের পাহাড় কি? নূর নাই, পাথর। নূর হইছে কেন? নূর নবীজির কদম লাগার কারণে। নূর নবীজির কদম লাগার কারণে পাহাড় নূর, নবী বলে মাড়ি। যারা নবীরে মাড়ি কর, আমি তাকে 10 নম্বরে ভালাইছি। কইতাম নি? কয় নাম্বার? 10 নাম্বার। রাগ করবেন নি কেন? আপনারা কি নূরের লোক না মাড়ির লোক? নূরের লোক। কি কিসের লোক? নূরের লোক। তাহলে আপনারা ন ওরে ব্যাকল নাম্বার 10। কি নাম্বার? আপনারা কথা বলতেছেন না। কয় নাম্বার? 10 নাম্বার। ব্যস্ত স্যার, ব্যস্ত। জোরে কর। তাহলে মারে গুলি কইয়ে দিয়ে দমক দিয়ে উপ কওয়া যাবে না, উপ বলা যাবে না মার সাথে। মামা ওরে মার কলিজায় আঘাত দিলে খোদায় সহে না। ঠিক নেই? আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহর নবী বলতেছেন কেউ যদি ফজরের নামাজ পড়া, কোন নামাজ? ফজরের নামাজ। মা যদি জীবিত থাকে, মার পিতা আঙ্গুলে যদি সুমা দিয়া দাও, জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া উম্মত রে, সকাল বেলা যদি মার চেহারা কালো হোক, সুন্দর হোক, জওয়ান হোক, বুড়া হোক, মার চেহারার দিকে তাকাইয়া যদি মায়া কইরা কপাল একটা সুমা দাও, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। মক্কায় গেলে হজ হয় না। মারে কষ্ট দিয়া খানায় কাবার ভিতরে ঢুকলো, হজ হবে না। এক সাহাবাকে রাসূলুল্লাহ নবী গো,
আমি যদি মার কপালে দুইটা সোমা দেই, দুইবার দেখি, আমার নবীকে দুইটা হজ। আরেকজন কি ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের নজরে 10 বার তাকাবো, 10টা সোমা দিব, কপালে মারে, নবীকে 10টা হজ। সুবহানাল্লাহ। কিও মিয়া মক্কা গেছেন, 7 লক্ষ টাকা খরচ, মুজদালিফা, মিনা, আরাফা, জামারা, তাওয়াফ, কুরবানি সব ঠিক, হজ কবুল হইছে কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কয় বন্ধু জানাইয়া দেন, মার দিকে যদি 10 বার রহমতের নজরে চাই, আমি আল্লাহ 10টা কবুলিয়ত হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মা বাঁচি থাকতে বুঝেন না, মার কদমে বেহস্ত, মার কদমে সুমা দিবেন, আল্লাহ খুশি হইব। ইয়ে বাবা আপনি চানছে কোন মা কি সন্তান দেখো ভূত আমার একটা স্বর্ণের নেকলেস দেই, এই কথা কয় ভূতের কাছে? এ বউ চায় ফুটরে টাকা একটা প্লাট কইরা দে, এই কথা মা কয়? মা তো বড় কিছু চায় না, মা চায় 10 টাকার ফান। একটু ঠিক কর নাও ফুটরে, শাড়িটা ছিঁড়া গেছে রে বাবা, দামি শাড়ির দরকার নাই, অন্তত 300-400 টাকা দেয় একটা শাড়ি কিনে দে, আবরুটা গোড়া দে। মা তো কিছু চায় না, সামান্য 4টা ডাল ভাত খাওয়ায়, ফ্যাট ভাত, তুমি যা খাও তা খাওয়াই, মার এত চাহিদা নাই। ফুলা রিক্সা চালায়, কয় বাবা রে তুমি রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালার মা, আমার এত বেশি আশা নাই। দক্ষিণ বাড়িতে গেছিলাম, দেখতেছি কবিরের মা আঙ্গুর খাইতেছে, শীতকালে আঙ্গুর। আমি রিক্সাওয়ালার মা, আমারও মনটা চাইছে 2 আঙ্গুর খাইতে। কি মা কিটা অন্যায় করেছে? আমরা এখন অন্যায় করেছি। ফুতে মার কদম জড়াইয়াতে রাখো মা গো, মা বেশি কিছু তো চাইছো না মা, আঙ্গুরটা চাইছো, 1 পা চাইছে, 1 পা। যদি তোর কামাই ভালো হয়, মাল্লাই পারলে 1 আঙ্গুর আনিছিল। কি এটা কি মা কি অন্যায় করছে? না না। ফুতে কো মাগো দোয়া করো, কামাই ভালো হলে 1 কেজি আনি তোমার দিব, কিন্তু লগে যা আরেকটা আছে এটা কো বাদ করে বাদ না, আঙ্গুর গুতে নাউজুবিল্লাহ কইতেন আসা না নাই, এটা জব্বর শর্ত। তবে না সময় না, বাবা কিছু কিছু মেয়েরা আছে শাশুড়িকে মা চাইতে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বৌমারা তোমরা শাশুড়ি হইবা মা। আমরা দেশে একটা কথা আছে, গুড়াইতে লাড়ি হিরেতে ডাং, আছে নি মুরব্বি বাবারা? এই তোমরা এখন বধূ, কিছুদিন পরে শাশুড়ি। তুমি যদি তোমার শাশুড়িরে মার মতো মনে করো, তোমার বউডা তোমার মা কইব। তুমি যদি শাশুড়িরে ভর মনে করো, তোমার ভূতের বউ তোমারে ফিসার বাড়ি দিব। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ও খাদিজা, 6 মাস বয়সে মা হারাইলাম, মার ভালোবাসা কি বুঝলাম না, বাবার আদর কি বুঝলাম না। এবারে গেলাম দাদার কাছে, দাদার আশ্রয়, যেই ডালে দড়ি এই ডাল নাই। খাদিজা রে, 14 দিন কম 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুতাল্লিব আমার ছাড়ি গেছে। খাদিজা রে, চাচার কাছে গেলাম, চাচির কাছে গেলাম, চাচিও চলে গেল। খাদিজা এবার আমি তোমার কাছে আশ্রিত হইলাম। খাদিজা নবীজির বয়স যখন 25-26 বছর, মা বয়স তখন 40 বছর। আম্মা জান খাদিজাতুল কুবরা পৃথিবীর প্রথম ধনী, সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ধনী মা খাদিজা এমন ধনী, আব্বা ছিল ধনী, প্রথম স্বামীটাও ছিল খুব ধনী, প্রথম স্বামীর ধন, আব্বার ধন বিশাল ধনী। দাসীবাদী আছে 200-300, দাসীবাদী বুঝুন তো? হ্যাঁ, কামলার কি। এবারে হেবিডির ঘরটা একটা কুচির মধ্যখানে, পূব দিয়েও রাস্তা, পশ্চিম দিয়েও রাস্তা,
শীতকালে সকালবেলা রোদ্রের মধ্যে যাইয়া হেবেডি দুনিয়ার মধ্যে প্রথম বিল্ডিং দিছে মা খাদিজা। সুন শুকরির যে বিল্ডিং আম্মাজান খাদিজা প্রথম দিছে। সুবহানাল্লাহ বলেন না? সভ্যতা বলেন, নম্রতা, ভদ্রতা সব আম্মাজান থেকে, নবীজি থেকে। সুবহানাল্লাহ বলেন। খারাপ দিতে সামনে কর। সকালবেলা সূর্য লাল, ঠিক নেই, বিকেল বেলা একটু কথা বলেন, উপরে কাহিনী কি যদি কেউ জানেন আমার জানাই না। মৌলবীর মৌলবীগিরি শেষ হয়ে যাবে, মুফতির ফতুয়া শেষ হয়ে যাবে। ফার্স্ট রাখি গেলাম সূর্যটা উঠতে লাল কেন, ডুবতে লাল কেন, মধ্য কেন, সাদা কেন? শুনছি দেখলে জালালের কাছে আইয়েন। সূর্য যখন পূর্ব দিকে, মানুষের ছায়া কি ছোট না বড়? সূর্য যখন পশ্চিমে লাল, সূর্যটা বড়, ছায়াটা বড় না ছোট? তো মা যখন সকাল বেলা রোদ হয়তো মাথার তেল দিত, তখন তো শরীয়ত নাই, দাসীবাদীরা সীতা দিত। পূর্বে দিয়া যদি কেউ যাইতো, লম্বা ছায়া মার গায়ে পড়তো। বিকাল বেলাও ছাদে বসতো, রাস্তা দিয়া কেউ গেলে লম্বা ছায়া নবীর মার খাদিজার গায়ে পড়তো। আজকে হঠাৎ করে সকাল বেলা একটা লোক সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা, চেহারা যেন নুরানি, গার বাবরি চুল, গার বাবরি চুল, গার বাবরি চুল, একটা লোক রাস্তা দিয়া যাইতেছে। মা খাদিজা চেহারা দেখে নাই, পিছনটা দেখা কয় কি সুন্দর চমৎকার দেহ। হঠাৎ করে খেয়াল করতেছে সূর্য ঠিকই আছে লাল, কিন্তু এই লোকটার ছায়া কিন্তু মার গায়ে নাই। মা খাদিজা ডাক দিয়া কয় দাসীবাদীরা রে, এটা কি জিন না ভূত রে? বিকাল বেলা এই লোকটা উপর দিয়ে যাইতেছে, মার গায়ে কোনো ছায়া নাই। এক সপ্তাহ লক্ষ্য করছে, এক সপ্তাহ পরে মা খাদিজা দাসীবাদী পাঠাইছে, যাও এই লোকটা একটু খবর দাও। চেহারা কিন্তু মা খাদিজা দেখে নাই। আমার নবী মনে মনে কয় খাদিজা রে তুমি ডাক দিবে, এই জন্য তো আমি যাইতেছি। আজকে খাদিজারে যাইয়া এবার দাসীবাদী যাইয়া কয়, হে যুবক, আপনাকে আমার মালকিনে ডাকতেছে। নবী মনে মনে কয় আমিও তো চাই তোমার মালকিন আমার ডাকুক। আমার নবী মা খাদিজার সামনে গেছে রে, নূরানি চেহারা দেখে মা বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর নাক, এত সুন্দর দাঁত, এত সুন্দর ঠোঁট। ওরে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। নগদ নয়, চাঁদে নয়, আমার নূর নবী এসেছে। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর মা খাদিজা চেহারা দেখে বেহুশ। যুবক আপনি কেডা, এত সুন্দর চেহারা আপনার? নবীজি কয় আমার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। কইছে মা খাদিজা আবার বেহুশ। আরে এটা কি নাম? কবি নজরুল কইছে মুহাম্মদ নামে যতই জৌফি তত মধুর লাগে। ঠিক দিও, সবাই কিন্তু মুহাম্মদ নামকে ভালোবাসবে না, কথা বলেন ঠিক কি না? মা খাদিজা আল্লাহ এটা কেমন নাম? কলিজা গুণ হয়ে গেছে। তো আপনার বংশ বলে কুরাইশ, গোত্র বলে হাশেমি, বলে আব্বা আব্দুল্লাহ। ও মা, আমরা আমার বংশের লোকে না। মা আপনার মাও নাই, বাবা আপনি কই থাকেন, কি করেন? আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, আপনি তো এতিম, কই থাকেন, কই খান? আমার নবী সব মুবারকের পানি বালায়া কই খাদিজা রে, যেখানে রাত সেখানে খাই। বলে কেন? আমি মক্কার নরপতি, মক্কার অধিপতি, মক্কার সবচেয়ে বড় সম্রাট, আপনি আমার বংশের লোক, আপনি আমার বাড়ি থাকবেন। সুবহানাল্লাহ। মেহমান খারাপ যতদিন থাকবেন। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে, আমি এমনি থাকতে পারতাম না। মা খাদিজা কয় কেন? বলে আমার কর্ম দিতে। আর আঙ্গুর দেশের বাদাইমের গোষ্ঠী কয় এমনি খাইতে এলে তো আর কিচ্ছু আর কাম করবো। হাসা আপের মতো গাবুর, হাসা ডুলে ডুলে খায়, লাতে দিবেন হাসার মধ্যে দূরে। মা কথা কয় না, হ্যাঁ তোর শরম লাগে না? তোর বয়স 23-24, তোর বাবা এখন রিক্সা চালা। খারাপ দিতাম না গো, বন্ধুরা দিতাম নাকি না? অনেক করেছে তো। মা খাদিজা কয় আপনি আমার বাড়ি থাকবেন। আমার নবী কয় খাদিজা এমনি এমনি থাকতে পারতাম না, আমারে কর্ম দেন। আমি
তো মা খাদিজা কান্দেন, এত সুন্দর চেহারা, আপনি কি কাম করবেন? এই চেহারা দেখে কাম হইব? বলে খাদিজা আমি সব কাম পারি। আর কি তারা কয় সব কাম পারেন? বলে হ সব কাম পারি। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আর আমরা দেশে একটু যদি হড়ে তোমাকে আই আই কেন সাবিস গো, আমার কথা কয় না? আমার নবী কর্ম করছেন, এজন্য কর্মের নাম হলো ধর্ম। সিটিং বাজারে কোনো ধর্ম নাই, চুরি বাটপারের কোনো ধর্ম নাই। রিকশা চালান ছোট কাজ না, অসুবিধা নেই, খেতে কামার কাজ করেন, কাজ হলো ধর্ম। যার কর্ম নাই তার ধর্ম নাই। আমার মা খাদিজা মনে মনে হাসে, মাগো এত সুন্দর চেহারা, এবার কি কাম করবো? আচ্ছা শুনেন, আমরা যদি কাম হারান, ইয়ো আমার 2,000 1,000 ছাগল আছে, কিটা আছে ছাগল আছে, আপনি হাইলতে হারিবেন নি? নবীজি কয় হারিবেন। সুবহানাল্লাহ। তো খাদিজা কয় বেতন দিতে রোগীটা, বলে আপনি যা দেন, আপনি আমার 3 বেলা খাওয়াইবেন, আর বেতন দিলে দিবেন না বেতন দিব। তো কয় কেমনে দেওয়া যায়? মা খাদিজা কয় ছাগল কত? কত? 1,000 ছাগল। খাদিজা কয় ও মুহাম্মদ, ছাগলগুলো আপনি ফাইলবেন। ছাগল কিন্তু বছরে 2 বার বাচ্চা দেয়। কয়বার? 2 বার। ও মুহাম্মদ আপনি খাইবেন, আমার কাছে থাকবেন, সবকিছু করবেন, 6 মাস পরে বেতন। বলে কেমন? বলে ছাগলে বাচ্চা দেয় লাল কালা সাদা। লাল কালা সাদা, হাজারের মধ্যে একটা সাদা হয়। ছাগল বেশি হইল কালা, বাচ্চা যদি কালো হয় লাল হয় আমার, সাদা হইলে আমার। বেড়ি সালাক আছে। সুবহানাল্লাহ। আমার নবী কামি রাজি। 6 মাস ছাগল পাইছে, এক একটা ছাগল বাচ্চা দিছে 5টা। কয়টা? 5টা। প্রত্যেকটা সাদা। খাদিজার ছাগল হইছে 1,000, আমার কাবনিওয়ালার ছাগল হয়ে গেছে 5,000। মা খাদিজা কো মা গো, মুহাম্মদের লগে হারাম হইতো না। এবারে সাদা আমার, কালা আমার, লাল আমনের। 1 বছর পরে আবার সবটি বাচ্চা দিছে লাল। খাদিজা একটা ডাক দিয়া কয় দাসীবাদীরা, কেউ যদি 3টা ছাগলের রশি ধরে, কয়টা? 3টা। একটা টানবে দিকে, একটা টানবে দিকে। মা কথা কয় না? পৃথিবীর বুকে কেউ নাই ছাগলকে টানি নাও না। ওমা কথা কয় না? সে চাইবো, ওমা কথা কয় না? কিন্তু টাইমটা ছাগল নেওয়ার ক্ষমতা কাহারও আমি সে চালি দিলে জোর আছে। আমার কথা কয় না? রশি সারি দেন আমার আনবো। আমরা তো সেটা কথা আছে, ছাগল আলে বলে কয় না, আসলে হাগল বানাইলে ছাগলে কথা কাল খারাপ না, মানে ছাগলে হাগল বানাইলে এই তার ছইগা চলায় কামড় দেয়, এই তার ডান খাতে মুখ দেয়। আমার কথা কয় না? মা খাদিজা ডাক দিয়া কয় দাসীবাদীরে, এত ছাগল মুহাম্মদে ফালে কেমনে? সাইজের এই একটা ভাগও খায় না। আজকে দাসীবাদীরা 8-10 জন মুহাম্মদের ভিসে ভিসে। আমার নবী ছাগল গোলারে বলল তোমরা যাও, ছাগল একটা কদম দেয় না। দাসীবাদীরা লক্ষ্য করতেছে। আমার নবী ডাক দিয়া কয় ছাগলের ফাল, তোমরা হাঁটো না কেন? 2-4টা ছাগল যাইয়া নবীর কদমে চুমাইতেছে। কি যেন কইতেছে, দাসীবাদীরা শুনে না। একটা ছাগল উপরের দিকে তাকায়া কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধুর নুরানি কদমে ঠোঁট লাগাইলাম, একটু জবাব দাও, তোমার বন্ধুর লোক একটু কথা কই। আল্লাহ কয় ছাগলের জাত, একটুর জন্য অনুমতি চাইছস, বন্ধুর কদমে ঠোঁট লাগাইছ, তোর জাতের কিয়ামত পর্যন্ত যদি জবান চাইতি আমি দিয়ে দিতাম। কথা কও। 3-4টা ছাগল একটা ডাক দিয়া কয় নবী গো, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমার ছাগল
ছাগলের নবী। আমরা তো বেয়াদব না যে আমরা সামনে যাই আপনি পিছে থাকবেন। নবী গো মুখের মধ্যে কাফুল লাগাইলাম, ছাগলে গরু ছাগলে কি একটা লাগায় না রে, কাফাই লাগায়। নবী গো মুখের মধ্যে ইসলামের কাফুল লাগাইলাম, আপনার সামনে যান, আমরা আপনার পিছে পিছে যাব, কারো খেতে মুখ দিতাম না। দাসীবাদী তো ফেলে গেছে দেখে মা বইটা খিতারে। এবারে মা খাদিজার অর্ডারে দাসীবাদীরা যাইতে লাগলেন। আমার নবী জাবালে নূর পাহাড়ের পশ্চিম দিকে, এখনো সে মাঠটা আছে, এখনো সে মাঠটা আছে যেখানে নবী ছাগল চড়াইছে। আমার নবী একটা লাঠি নিলেন, একটা দাগ দিলেন, ইশারা দিলেন ছাগলরা এই দাগের বাইরে যাইও না, যে যেখানে আছো সেখানে খাও। যে ছাগল যেখানে একটা ঘাসে কামড় দেয় আবার ঘাসটা গজায়, সুবহানাল্লাহ, ছাগল জায়গা দাঁড়াইয়া খায়। এমন রোজ মক্কাতে, এমন রোজ হঠাৎ করে দেখতেছে বন থেকে, জঙ্গল থেকে, পাথর থেকে একটা বড় অজগর আইছে। দাসী বন্ধুরা কয়বার মুহাম্মদরে খাইবো। হঠাৎ করে দেখতেছে দুইটা পাহাড় থেকে বড় একটা পাথর যায় নবীর কদমে, নবীরে বসার জন্য চেয়ার বানায় দিছে। অজগর সাপে দিছে, ওরে বনর অজগর চির সাতর তরে ফাঁকি মালা বাতার দিত গায়। এই সকল বুঝে যা দেখা মা খাদিজা, জীবন আর জৈবন সইফা দিছে ভাই সময় যাওয়ায় ফর দুরূদ নবী মুস্তাফা। কিছু সিল আইসা নবীরে বাতাস করতেছে, সুবহানাল্লাহ। এবারে 4টা বাঘ আছে, দাসী বান্ধবী ওরা খাইবে মুহাম্মদের ছাগল, কিন্তু বাঘগুলা ছাগলের কাছে যায় না, নবীর কদমে যায় সুমা দেয়। সুমা দিয়া বাঘে কয় নবী গো, আপনি তো শুধু ছাগলের নবী না, আমরা বাঘের নবী, আপনার ছাগল আমরা ভাড়া দিব। সুবহানাল্লাহ। দাসীবাদী বেহুশ হয়ে গেছে। খাদিজা কারে রাখছেন আমরা, এত মানুষ না, কি কস খাদিজা, কি কস, বলে এই অবস্থা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আজকে আসতে দেরি, মা খাদিজা কম চাকরি নাই, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কিন্তু বছর ফুরে যেতেছে, 1 বছরের গণাগণ হয়ে যেতেছে, আমরা চাকরি নাই। তো নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিছে, বলে না ইলা আলহামদুলিল্লাহ আমি যাই, আলহামদুলিল্লাহ বহুত দিন ছিলাম চাকরি করছি। আমরা যদি কাল্লা হলেন যে আমরা চাকরি নাই, আমরা তো করবেন যে স্যার আর চাকরি লোক আমাইলে বই গবে না, এই খুশি হবেন না ব্যথা হবেন। নবীজি মা কয় আমরা চাকরি নাই, আমরা জান কো যাওয়া যাই নাই, তো বলে আমি, বলে আপনি ব্যবসা করবেন। এ নবীজি ব্যবসা করে, আমরা দেশের মতো 30 টাকা রিয়াজ 150 টাকা বেশি না, ব্যবসা না। হারাম দাদা ব্যবসায়ীরা তোরা সিন্ডিকেট করি গরিব মানুষের হক নিতেছস, আল্লাহর গজব তো উপরে পড়বে। সঠিক যারা ব্যবসা করে তারা নবীর সাথে থাকবে, যারা সিন্ডিকেট করে গরিবের হক মারে আল্লাহর কসম ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। এই টাকা টাকার জায়গা ফরি থেকে দিই। আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা ব্যবসা করতে ভঞ্জি লাগে, আমার তো 1 টাকাও নাই। মা খাদিজা কইছে কে নাই, আমরা 10,000 ছাগল আছে, 1 টাকা করে বেচলেও কত, আমি দিমু আরো কিছু, আপনি ব্যবসা করেন। বলে খাদিজা গো এত ছাগল মক্কাতে কিনার মতো কোনো ব্যবসায়ী নেই, বলে আমি আছি। সুবহানাল্লাহ, নবীরে 20,000 স্বর্ণ মুদ্রা দিলেন। কয় হাজার? 10,000 ছাগলের দাম 10,000 হাওলা কর্জা হাসানা। এই কর্জা হাসানা শুরু হয়েছে সুন্নাত, নবীজি দিছে মা খাদিজা থেকে। এজন্য হাওলাত দেওয়া সুন্নত। কিন্তু দিব কেমনে? হাওলাত দিলে আর হয় না, সম্পর্ক নাই। ও সালে হইছে সুদ ঘুষ, নাউজুবিল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। নবীজি আসরের নামাজের আগে দিয়ে 100 রাউন্ড লইছে। কড়া আসরের নামাজ
ফরার পরে নবী সিরিয়ার দিকে রওনা দিছে। মদিনা থেকে সিরিয়া যাইতে ওটা লাগতে লাগে মিনিমাম 3 মাস 1 মাস টাকা মিনিমাম লাগে আটটা যাইতে। উট কি দৌড়ায়, হাঁটে। এশার নামাজের পরে উটগুলা নিয়া নবীজি মা খাদিজার দরবারে হাজির। দাসীবাদী ডাক দিয়া কয়, ও খাদিজা, মুহাম্মদ এতগুলা উট নিয়া সিরিয়া কেমনে এতক্ষণে গেল, আবার চলে আইলো, কিটা করলো, আসলে কিটা জানি করছে। মা খাদিজা কয়, কিছু কইস না, মুহাম্মদে ভুল কিছু করতে পারে না। দেখছে বস্তারি খুল, নবীজি ঘরে গেছে, আপনি দুটো দাসীবাদীরা বস্তা খুলে দেখতেছে 100 মুঠের ভিতরে 200 বস্তা, সব কদু। কিটা কদু, লাউ লাউ। দাসীবাদীরা কয়, খাদিজা গো, এত কদু এত লাউ তো গরুরা দাও খাইতো না, মুহাম্মদ এত লাউ আনছে কিনা। কয় না, একটা হাকিকত থাকতে পারে, একটা কাম করো, এই একটা লাউ করো। এবার একটা লাউয়ের ভিতরে যখন কূপ দিছে রে, দেখতেছে সমস্ত লাউয়ের ভিতরে হীরকের খাড়ি। আমার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার ব্যবসার দরকার নাই তো। বলে আপনি আমার খেদমতে আসেন, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি ঘুমাইলে আমার বাতাস করিবেন, সুবহানাল্লাহ না, আমার ফাইল পত্র আগাই দিবেন, আমার লগে লগে থাকবেন, আমার নবী আমি রাজি। একদিন দুপুর বেলায় আম্মা জান খাদিজা খাওয়া দাওয়ার পরে মা খাদিজা ঘুমাইতে গেলেন, 2টা বাজে। আমার নবী তালফাকা দিয়া বাতাস করতেছে। মা খাদিজার পায়ের মধ্যে একটা রোগ ছিল, চুলকানি, কুষ্ঠ রোগ, ক্ষত হইয়া গেছে, মাসি বন্ধন করে। আম্মা জান ঘুমাইতে পারে না। আমার নবী আল্লাহ ডাক দিয়া আল্লাহ, খাদিজা তো এই মুহূর্তে আমার মনিব, আমার তো খাওয়াইতেছে, আমারে ফরাইতেছে, আমার মনিব তো ঘুমাইতে পারতেছে না। নবীজির কাছে কষ্ট লাগতেছে। মা খাদিজা চোখ বন্ধ ঘুমাইতেছে, কিন্তু মাসি বন্ধন করতেছে। এমন টাইমে নবীজির রুমাল মোবারক, ফাগড়ি মোবারকটা খুলিয়া এই ফাও থেকে এমনি দিছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। বয়স কত মার? 40 গেছে, নবীজির গেছে 25। আপনার হলেন মা খাদিজা 40 বছর। আমার কথা কর না কেন? এই রুমাল দিয়া যখন এমনি দিছে রে, মা 16 বছরের যুবতী হইয়া গেছে। এবারে মাথা থেকে ফাউ পর্যন্ত নিতে চায়। আল্লাহ কয়, আমার আল্লাহ জিবরিল, ওরে জিবরাইল, আমার বন্ধুর হাতে ধর। বলে কেন? বলে ফাউ থেকে মাথা পর্যন্ত আনছে, রোগ বালা হইয়া গেছে, বয়স কমে গেছে। আর মাথা থেকে যদি ফাউ পর্যন্ত নেয়, দুনিয়াতে কোনো রোগ থাকবে না। কোন মাইয়ার বয়স 16 বছরের বেশি যাইতো না। ইনি রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ওই দিন যদি তুমি আমারে জায়গা না দিতা, আমি তোমার কাছে ঋণী। এই মুহূর্তে চোখের পানি আমি সহ্য করি না। খাদিজা, আপনি কি কইবেন? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কোন। আজরাইল দাঁড়াইয়া রইছে, আপনি যা কইবেন তাই ভাইবেন। মা খাদিজা কই, নবী গো, আজরাইল আমার শিওরে দাঁড়াইয়া এই মুহূর্তে আপনার অনুমতি লইয়া আমার রূহ লইয়া যাইব। খেয়াল আছে, খেয়াল আছে। আমার নবী কয়, খাদিজা রে, কি কইবেন? খাদিজা কয়, নবী গো, আমার 1 নম্বরের সুয়াল গো নবী। বলে বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমার রূহটা লইয়া যাইব। আমার রূহটা লওয়া যাওয়ার পরে আবার গোসল দিব, আপনাদের গোসল দিব নি? মা খাদিজা কয়, নবী গো, আমারে যে গোসল দিব, উত্তর বাড়ির নানি, দক্ষিণ বাড়ির খালা, ফুফিরা আমারে গোসল দিব। মহিলারে গোসল কি পুরুষ দিব? কে দিব? মহিলা। পুরুষে গোসল দিব কে? পুরুষে। খাদিজা কয়, নবী গো, আমি ইসলাম গ্রহণের আগের কথা কই না, আপনার কদমে জীবন দেওয়ার পরে, আপনার কাছে মুসলমান হওয়ার পরে। নবী গো, আমি কাশেমের মা, আমি তাহেরের মা, আমি তৈয়বের মা, আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি জগৎ জননী ফাতেমার মা। নবী গো, আপনার কাছে মুসলমান হওয়ার পরে আপনি আমার জীবনের মালিক, আপনি আমার জৈবনের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পরে দুনিয়ার মানুষ তো দূরের কথা গো, আমার 4টা মেয়ে 3টা ছেলে, আপনি সারা 4টা মেয়ে 3টা ছেলে, আমি খাদিজার একটা ফসল দেখে না। সুবহানাল্লাহ। নবী গো, এখন যদি আমার বেগানা নারী দিয়া গোসল দেন, এই মহিলারা আমার ইজ্জত দেখতে বলে আমি শর্মিন্দা হইয়া যাইব। নবী গো,
আমার প্রথম সুয়াল গো নবী, পারবেন নি গো আমি ইন্তেকালের পরে আপনি নবী নিজের হাতে আমারে গোসল দিতে? আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা রে, এটা তো শরীয়তে পড়ে না। পারবেন না স্ত্রী গোসল দিতে? বড় হুজুর হইল, আরে কথা কয় না, আপনারা পারবেন স্ত্রীকে গোসল দিতে? শরীয়তে বরদাস্ত করব? আমার নবী কয়, খাদিজা এটা তো শরীয়তে পড়ে না। আমার নবী কয়, খাদিজা আমার বিশ্বাস। খাদিজা কয়, নবী গো আমার বিশ্বাস আপনি শরীয়তের উপরে, সুবহানাল্লাহ, আপনার জন্য শরীয়ত নিচে, শরীয়ত আপনার উপরে না, কিন্তু আমরা শরীয়তের নিচে। মা কথা কয় না কা? আমার নবী কয়, খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম আমি তোমারে নিজাতে গোসল দিব। নবী যদি আঙ্গামত মানুষ হয় তো তুমি তোমার বেড়ির গোসল দিয়া দেখাও। আমার কথা কয় না কা? মুর্শিদা আমার ভাঙা তরি, জানি না কেমনে হব ফার, নিদান কালে দয়াল নবী আমার হইও যাবিন্দা। ঠিক কি না? আমার নবী কয়, খাদিজা আমি গোসল দিব। ও খাদিজা, 2 নম্বরের সওয়ালটা বলো। আজরাইল দাঁড়ায় বেচারার কষ্ট হইতেছে। মা খাদিজা কান্দে, নবী গো এই চোখের পানি বন্ধ হইতো না উত্তর না হইলে। খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বরের সওয়াল, হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের দামি কাপড় আমার কাফনে দিয়েন না। ওরে হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও নবী গো, তোমার একটা জুব্বা দিয়া আমারও কাফন দিও। সুবহানাল্লাহ। হারবেন নি গো নবীজি, আপনার একটা জুব্বা দিয়া কাফন দিতেন, নবীজিকে দিলাম। সুবহানাল্লাহ। ও খাদিজা 3 নম্বরের সওয়ালটা করো। বলে নবী গো এই তো আপনি আমার সামনে, একটু পরে আমি মারা গেলে আমার কবর রাখবেন। আমরা করে কবর রাখবো নি? 2 জন কবরে নামবো অথবা 3 জনে ধরবো, 2টা কবরের মধ্যে রাখবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। না না ভুল কইছি, ভুল আবেগে কইছি, আবেগে কইলেছি বাবা, সরি ভুল করছি বা। আচ্ছা আসলে কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ? তো কিটা কর মিল্লাতে রাসূলুল্লাহ। তো আমনে না আল্লাহর বান্দা, আমনে যে ইসলামিক সঙ্গীত লিখছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, কইছেন নি? তো রব যদি সব হয় বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি ইল্লাল্লাহ হয় না কেন? ঠিক কি ঠিক ঠিক। ওরে যাবি আমার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন, বলতে দেখি না জগৎ। ঠিক। আমরা গজল কইলে কয় গান কইছে জালালি, ঠিক কয় নি? হয়। আমরা কইলে গান, হেতারা কইলে ইসলামী সঙ্গীত। ঠিক। আরে বেকল গান যেটা সঙ্গীত ওইটা গান 100 বার হারাম, 100 বার গান হারাম। যে গানে খারাপ কথা, মাইয়া লোকের কথা, ঠিক। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো তাই কইতা বাবা, কি উস্তাদ রে। আচ্ছা আচ্ছা, এটা হারাম না হালাল? 100%। যে গানে মায়া লোকের কথা, যে গানে লিপস্টিকের কথা, যে গানে চুলের ফিতার কথা, তোমার ঠোঁটের লিপস্টিক নাই, তোমার চুলের ফিতা নাই, আয়ো মা কি ঘুমাই গেছেন নাকি? না খারাপ লেগেছে? আমার হাতে যে গড়ি নাই তাতে তোমার চিন্তা নাই। হারাম না হালাল? হারাম 100%। ওরে আল্লাহ নবীজির গান
জায়েজ। পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। হারাম কোন? তো সুর আছে না? তাহলে সুর হারাম না, কথা হারাম। কি হারাম? কথা হারাম। ব্যথা বলে কোন জায়গায় কইতো? এই জন্য আমরা কলে গান, আপনারা কলে ইসলামী সঙ্গীত। তো আপনি যে কইলেন আল্লাহ আমার রব, তো রব যদি সব হয় বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে ইল্লাল্লাহ হয় না কেন? আল্লাহ কয় আমি রব, আমার বন্ধুরে বানাইছি সব। দলিল দলিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দলিল ইন্না আতাইনা কাল কাউসার, সব দিছি নবীরে। আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো চলে যাইতেছেন, কোথায় ফামো? আমার নবী কয় মরণে ভাইবেন, আর কোথায় কয় কবরে ভাইবেন, আর কোথায় কয় জাহান্নামের গেটে, আর কোথায় কয় ফুলসিরাতের দ্বারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। ওরে ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের ফাল্লার দার, ফাফি উম্মত কে করিবে ফার। আমার উম্মত যেখানে আমি সেখানে, খাদিজারে আয়েশারে উম্মত যেথায় আমি সেথায়। আল্লাহ কয় আমার নবী সাহেব, এইজন্য ইমানদারের সঙ্গীত হইব আল্লাহ আমার রব, রাসূল আমার সব। আম্মা জান কয় নবী গো, এখন তো আপনি দুনিয়ার উপরে। আম্মা জান যখন ইন্তেকাল করছেন, নবী তখন তো দুনিয়াতে আছে, আছে না? নবী গো আমারে যে কবরে দিবেন বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে নবী গো, আপনি তো থাকবেন কবরের উপরে, আমারে দিবেন কার কাছে? নবী গো আপনি তো থাকবেন উপরে গেল, আমার কার কাছে দিবেন? আমার নবী সাত মুবারকের বালি যারা কয় খাদিজা রে, আমি যেমন আছি উপরে তেমন আছি কবরে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাদিজা যেমন আমার উপরে দেখতেছো তেমন আছি আমি হাসরে, কবরে, মিজানে, ফুলসিরাতে, আলমে আরওয়াহ, আলমে জাবারুতে, আলমে মালাকুতে। আল্লাহ যত জায়গায়, আমি নবী তত জায়গায় রাখছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আছে প্রশংসা হিসাবে, আমি আছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বরের সওয়াল। নবী গো আপনার নূরানি জবানে শুনছি গো, আমরা যখন কবর রাখবেন মাটি সুটি দিবেন, ডান দিকের মাটিটা 40 গজ যাইব, বাম দিকের মাটিটা 40 গজ যাইব। নবী গো আমার কবর রাখার পরে আপনারা যখন চলে যাবেন, ডান দিকের মাটি 40 গজ, বাম দিকের মাটি 40 গজ। নবী গো 1000 মাইল স্পিডে এসে একটা পানি দিব গো। খিদা মিলেছে, ডানের জাত না বামে যাইব, বামের জাত না ডানে নিব, বাট্টা বানাইয়া বানাইব। ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন তো? কাঁদেন না যে বসে রয়েছেন। ওরে অফিসের দিকে চাইয়া দেখো নাই বেলা, কোন আশায় বসিয়া রইছ বন ভাগেলা। কত রাজা রাজ্য চাইরা, ওরে মায়া রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া, খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা। কোন আশায় বসিয়া রইছ মন ভাগেলা। কথা বলেন ঠিক কিনা? খাদিজা কয় নবী গো
এই মাটির বাড়ি আমি সহ্য করতে পারতাম না। আমার নবীও কান্দে, আজরাইলও কান্দে। আল্লাহ কো বন্ধু খাদিজার কান্না বন্ধ করেন। 800 টাকা কাটতেছে খাদিজার কান্না।